বয়েজ, মিলিটারি ফরমেশন, কেক এনেছি। বেলুনস এনেছি। ক্যান্ডেলস এনেছি। স্প্রে। আমাদের ভাইয়ের যখন জন্মদিন তখন আমরা এখানে কি করছি? এই দাদার বার্থডেটা যদি শুধু কেক দিই তাহলে কি আর ওনার ভালো লাগবে? গিফটের জন্য ওকে নিয়ে যাব। হোয়াট ডু ইউ ওয়ান্ট? সাবিত্রী, হোয়াট ডু ইউ ওয়ান্ট? সাবিত্রী, হোয়াট ডু ইউ ওয়ান্ট? সাবিত্রী। ওটা আবার কে? আমার তো মনে হচ্ছে ঋষি। তাহলে এরা কারা? কোথায় রে ও রুমটা? বস 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 বসে পড়। ভাগ্নে, ভগবান যখন আলো জ্বালিয়ে দিয়েছে তখন চল আমরা হামলা করি। এই ঘুমের ওষুধের কথাটা শুধু আমাকে বলেছো নাকি গোটা গ্রামকে বলেছো? আরে কি হলোটা কি মামা? সাবিত্রী সত্যি মহান, আমি আজ বুঝতে কিভাবে বুঝলে? পারলাম। এখনকার দিনে ও এইরকম একটা গাধা বাড়িতে পুষে রেখেছে। কি গাধা? এই তুই যা। আরে মামা এদিকে এই এসো। জন্যই আমি বেশি খাই না, নেশা হয়ে যায়। এবার একটু মজা করবো। আমি এই গাধার পিঠে চড়বো। এই গাধা, আমি তোর পিঠে বসছি, যদি লাথি মারিস না তাহলে আমি তোকে খুব মারবো এইভাবে। এই চুপ চুপ আরে গাধা গরুর মতো ডাকছে এই কেন? সময় এখানে কি করছে? আরে বাবা পালাও। মনে হয় ঋষি একা আসতে ভয় পেয়েছে, তাই গুন্ডা নিয়ে এসেছে সঙ্গে। আরে তো তো কি করছিস শালা? এরিকেনের আলোটা বাড়িয়ে দিস। আমার তো জ্বালিয়ে দিলি। কি জ্বলে গেছে? সাইকেল, রূপোর সাইকেল, সোনার শীত, চলো চলো চলো। এই সাইকেল দাঁড়া, আমি আসছি। ভালো হয়েছে ও আমাকে দেখতে পাইনি। এই হ্যাঁ? আমরা যে এসেছি এই কথাটা ঋষিকে বলো না। তাহলে এই টুপিটা আমায় দাও। আমার কাছে তো একটাই টুপি আছে। এই ঋষি, আরে দাঁড়া দাঁড়াও, চেঁচিও না। শুনছিস? আরে চেঁচিও না, এই নাও। আমি তাও বলে দেবো। তাও তো ভালো বেলুনগুলো নিতে চাইনি। হ্যাঁ? আরে নাও, এটাও গেল। হেই, আমার ছোট্ট সাবিত্রী, আমার কিউট সাবিত্রী। ছোটবেলা থেকেই বড় বউ নিয়ে খেলতো। এই চোখ দুটো, এই নাকটা, এই ঠোঁট দুটো, এই এর নিচে নামবো না। আমাকে থাপ্পড় কেন মারলে সাবিত্রী? কোনো ব্যাপার না। থাপ্পড় মারার সময় এটা পড়ে গেছিল, আবার পড়িয়ে দি। দাঁড়া, দাঁড়া, আমি সাইকেল চড়বো। দাঁড়া, আমি সাইকেল চড়বো। আমি কোনো গাধা নই। দাঁড়া, দাঁড়া। এটা তো কে? এই এই আরে এই এই, এটা দাদার বার্থডে কেক। কি করছিস? আরে এই, তুই খেয়ে ফেলবি নাকি? এই, কি করছিস রে? হ্যাঁ? হ্যাপি বার্থডে। Happy birthday. এই, কি করেছিস তুই? এই ফলো মি, দেখাচ্ছি মজা ওদেরকে। আরে ওকে নিয়ে যেতে এসেছো? কাকে? আরে অ্যাক্টিং করছো? মুখ বন্ধ করো আর বলো কেন এসেছো। আসলে আগামীকাল আমাদের দাদার বার্থডে, তাই গ্রামের বিগ পিপলকে ডাকতে এসেছিলাম। বিগ পিপল আপনি দাদা? ইনভিটেশন পেয়ে গেছে, চলে যাব। এবার আমি 3 পর্যন্ত গুনছি, ঠিক আছে? আরে দাদা, কাউন্টিংটা শুরু করো। 1। খুব তাড়াহুড়োই ছিল মনে হচ্ছে, কোথায় চলে গেল কে জানে। এবারে দেখে ফেলবে, দেখা যাবে না, দেখে ফেলবে। দেখা যাবে না। হ্যাঁ, ইয়েস। আমি বলেছিলাম না দেখতে পাবে না। তোমার কি হলো দাদা? আমার নৌকো তো ডুবে গেল। কি করে? তুমি গায়ত্রী, ও সাবিত্রী সিস্টার। ড্রিঙ্ক করে এসেছি বলে কিছু মনে করো তুমি না। বাবার সাথে কথা বলার সময় তুমি কেমন ছেলে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ও এটা বুঝবে না। বুঝে গেছেন উনি, শুধু বলছেন না। বিয়ে করতে না চাইলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ক্ষমতা তো আপনার আছে।
কিন্তু ছেলে পছন্দ না হলে না বলার ক্ষমতা নেই। কিন্তু এটা তুমি কি করে জানতে চাইবেন না কিভাবে জানি? ভালোবেসেছি, বিয়ে করতে এসেছি, তার মানে হাত ছেড়ে দেওয়া নয়, একে অপরকে জানা। কেন এত ভরসা? আমি ওকে এই কথাটা অনেকবার বলেছি যে আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর আমার ভালোবাসা বিশ্বাসের উপরই বেঁচে আছে। এছাড়া আর কিছুই নেই আমার। তাছাড়া তোমার বোনকে দেখতে খুব মিষ্টি। ওকে, থ্যাঙ্কস, পরে দেখা হবে আবার। ওর জন্য ভালো ছেলে তো পাওয়াই গেল। দিদি দিদি শক্তি, আমাদের বাড়িতে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। তুমি তো শুধু এইটুকুই জানো, কাল রাতে কি হয়েছে তুমি তো সব জানো না। কি গন্ডগোলের কথা বলছিস? রাতে ওই ঋষি আর ওর বন্ধুরা এসে খুব গন্ডগোল পাকিয়েছিল। ঋষি এসেছিল? আরে ওদের কথা ছাড়ো, যার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে সে তোমাকে পছন্দ করেছে, এবার তুমি আমেরিকা যাবে। এই কি হলো? আমি গিয়ে বিয়ের যোগাযোগ করি। আরে বাহ, আপনি তো খুব ভালো খেলেন। রাত্রে আমরা এত মজা করেছি যে কি বলবো। তুই তো ভালো সাইকেল চালাস। হ্যাঁ? এই শোনো, একবার এদিকে এসো তো। হ্যাঁ, তোমাকেই ডাকছি, এদিকে এসো। ওদের ডাকার কি দরকার আছে? সামনাসামনি বসে কথা বললে বোঝা যাবে ওদের ভিতরে ভিতরে কি চলছে। ওদিকে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। কাল রাতে সব ঘটনা জানতে পেরে গেছে বোধহয়। এবার কি হবে ভাগ্নে? মনে হচ্ছে হাত পা বেঁধে মারবে। আমি বাড়ি যাই। চলো। রাতে তো পালিয়ে গিয়েছিল, এবার দেখ কিভাবে ফাঁসাই। এরা কি ফিসফিস করছে? মনে হচ্ছে তোমার ব্যাপারেই। চুপ কর তো তুই। আরে চেয়ার নিয়ে এসো, চেয়ার নিয়ে এসো। বসো বসো। ডাকলে কেন? এমনি তাস খেলতে ডাকলাম। কেন, কোনো অসুবিধা আছে নাকি? দেখা যাক না কত ভালো তাস খেলতে পারো। আরে আমার তো ব্যাড লাকটাই খারাপ ভাই, এটা ছাড়া আর কোনো অপশন নেই। এটা কি দাদা, তুমি এই তাসটা? আরে এটা ছাড়া কি ফেলতাম? তুই চুপ কর। কে? এত নাটক করার দরকার নেই যে তুমি কিছু জানোই না। আচ্ছা, তুমি বলছো? কি করছো তুমি? বাবার সাথে বসে তাস খেলছি। আমার মেয়ে, আমার মেয়ে। শো। ডাক্তারি, এটা তো হেরে গেলাম। হ্যাঁ, জোকার, এটারই তো প্রয়োজন ছিল। আপনার কি হাল শ্বশুর মশাই? আমারও তো হয়েই যেত বাবা, জাস্ট মিস। তোমার কাছে কোন তাস গিয়েছিল? রানী এসেছিল। ভাগ্য খুব ভালো গুরু। কিন্তু আমার তো একটা রাজার দরকার ছিল। আপনার রাজার প্রয়োজন ছিল, কিন্তু আমার রানীর প্রয়োজন। আর আপনার থেকে আমার পাওয়ার অনেক বেশি। তোমার এত দেরি হলো যে, কোথায় ছিলে? দাদা, তুমি ওর সাথে তাস খেলছো কেন? কেন, কি হয়েছে? ও কি আমাদের শত্রু নাকি? আরে কাল যদি আমাদের সাবিত্রীর বিয়ে হয় তাহলে কি ওকে নেমন্তন্ন করবে না নাকি? সেরকম ব্যাপার নয় দাদা। ও যদি ভালো ছেলে হয় তাহলে আমিও ভালো লোক, কিন্তু ও যদি খারাপ হয় আমি খুব খারাপ। তুমি যখন শো করলে ওর তখন মুখটা দেখার মতো ছিল। আরে আরে শোনো, এই তুই চল রে, এই সিনে আমাদের কোনো কাজ নেই। ওই দিন চর মেরেছিলে তাই জন্য ক্ষমা চাইতে এসেছো নাকি কানের দুলের জন্য থ্যাংক ইউ বলতে এসেছো? মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। অন্য কিছু বলো। আমি যে এখানে এসেছি সে কথাটা শক্তিকেও জানিয়ে আসিনি। তারপর? অনেক সাহস করে আমি তোমার সঙ্গে একা দেখা করতে এসেছি। তারপর? আমি তো সবকিছু বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না যে আমার বিয়ে হতে চলেছে। তুমি থাকলে আমি আমার বিয়েতে কনসেন্ট্রেট করতে পারছি না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমার না তোমার উপর রাগ হচ্ছে, আর না একটুও ভালোবাসা আসছে। দেখো, খুব ভালো হয় যদি তুমি আমাকে আর বিরক্ত না করো। দেখো ওরা সবাই চলে এসেছে।